যদি দান করে আল্লাহ যখন কি করে তার রাখে উন্নত করে তার বুকে বারাদতি নাজিল করে না ওদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘটনা দান কেন বলবো পৃথিবীর ওখানে আল্লাহ তুলনায় পৃথিবীকে চিকিৎসা করলেন এই মাটিকে চিকিৎসা করলেন মাটিটা মানে চলে মনে করে মাটি হয় না তখন আল্লাহ কি করলেন পৃথিবীতে মানে কি করলেন পাহাড়কে নাজিল করলেন যখন পাহাড়কে নাজিল করলেন তখন পৃথিবীর প্রথমটা থামি গেল কাপাকাপিটা বন্ধ হয়ে গেল তারপর বললেন হে আল্লাহ এই পাহাড়ের এত শক্তি এরপরে আরো কেউ কিছু আছে যার শক্তি পাহাড়ের চেয়ে বেশি তখন বললেন আল্লাহ বললেন হ্যাঁ আরো শক্তিশালী আছে তখন বললেন ঠিক আছে শক্তিশালী আল্লাহ রাসূল বললেন তখন বললেন এর চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা লোহা দিয়ে পাহাড়কে খন্ড খন্ড করে যায় লোহাকে পাথরকে ভাঙা যায় এর থেকে শক্তিশালী হচ্ছে লোহা লোহার চেয়ে শক্তিশালী কি তারপর লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে কি তারপরে এই আগুন দিয়ে লোহাকে কি করা যায় জমিকে গলিয়ে দেওয়া যায় তারপর বললেন এর থেকেও কি বেশি শক্তিশালী আছে এই আগুনের চেয়ে বেশি শক্তিশালী পানি পানি দিয়ে আগুন তো কি যায় নিভান যায় আগুনের চেয়ে পানির চেয়ে আরো শক্তিশালী আছে কি সেটা হলো বাতাস এই বাতাস যখন জলোচ্ছ্বাস সৃষ্টি হয় তখন কি করে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন ভাব সৃষ্টি করে দেয় যেমন আপনি সমুদ্র এলাকায় যদি দেখতে পাবেন যখন জলোচ্ছ্বাস শুরু হয় আকাশে গাছের উপরে তাদের কাছে মানতে চালি আছে সেটা হচ্ছে দান এই দানটা অর্থাৎ গোপন দানকে আল্লাহ এত শক্তিশালী করছেন আল্লাহ নিয়াত করে আল্লাহ করে গোপনে যদি কেউ কোনো কিছু দান করে নিয়াত করে তখন এটা এই জলোচ্ছ্বাস এই পাহাড় এই অগ্নি এই পানি সবার চেয়ে বেশি শক্তিশালী তাই মুসলিমরা আমরা যার যে অবস্থায় থাকি সব সময় আমরা দান করার করেও থাকবো এই জন্য